করেছেন ইন্না কওমান ইয়াকরাউনাল কোরআন, কিছু লোকের আসবে যারা কোরআন তো পড়বে, লা ইউজাউযু তারাকিয়াহুম, কিন্তু তাদের কণ্ঠনালী থেকে নিচে নামবে না কোরআন। শুধু কি করবে? তেলাওয়াত করবে, হেফজও করবে, হ্যাঁ, কিন্তু এই দিকে নামবে না, মানে আমল করবে না, কোরআনী আকীদাও রাখে না, আর কোরআনের প্রতি আমলও করে না, কোরআনের আদর্শে বিশ্বাসী নয়, কোরআনের হাফেজ হয়েছে। আমাদের মুসলিম সমাজে ঠিক ওইরকম অবস্থা। যারা বিদাতি সমাজের হাফেজ বা কারি, তাদের অবস্থা এরকমই একেবারে, ঠিক কিনা বলেন? ঠিক নাই? ওরা বিদাতি জিকির করছে, হ্যাঁ, বিদাতি ইবাদতবন্দি করছে, কোরআনের প্রতি আমল নেই, কিন্তু কোরআন মুখস্থ আছে, হাফেজে কোরআন অনেক, আর কিরাত তাজউইদে অনেক অ্যাডভান্স। সহি আকীদার লোকদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স বিদাতিরা কোরআন হেফজ করে আর কোরআনের তাজউইদে কিরাত, কিন্তু আমলের ক্ষেত্রে কোথায় কোরআনের কথা, রাসূল হাদিসের কথা, কোথায় তাদের ইবাদতবন্দি আমল? কারি সাহেব কিরাত করে, হ্যাঁ, মজলিসে সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম পড়বে। বলেন, হাফেজে কোরআন তো হয়েছেন, আর কারি সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন না করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন সাদাকাল্লাহুল আযীম বলেছেন নাকি? হ্যাঁ, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যখন কোরআন তেলাওয়াত করে থেমেছেন সাদাকাল্লাহ, জীবনে একবার বলেছেন? একটা প্রমাণ কেউ দিত যে একবার বলেছেন? তাহলে আপনি বেশি হেদায়েত প্রাপ্ত, আর না হইলে গুমরাহির দরজা খুলছেন। সাদাকাল্লাহুল আযীম বলে হয় সাহাবায়ে কেরাম চাইতে রাসূলুল্লাহ চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, এই হাদিস ফিট করেন, আর না হইলে মুফতাতেহ বাবা গুমরাহি দরজা খুলছেন। এগুলোকে আমাদের দেশের লোকে মনে করে এগুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি, এমন কোন অপরাধ করে দিল, সাদাকাল্লাহুল আযীম না বললো। কালকে আমাদের রিয়াজে প্রোগ্রাম ছিল, খুব বড় প্রোগ্রাম ছিল, সম্মেলন, তো সেখানে সাদাকাল্লাহুল আযীম দুবার তেলাওয়াত করলো, দুইবারই দুটো ছেলে সাদাকাল্লাহুল আযীম বললো। তো শেষে ওই ছেলেটাকে ওই সময়টা বলার সুযোগ পাইনি, আমি বক্তব্য শুরু করে দিয়ে ভুলেও গেলাম, পরে তম্বি করলো, ওর বাপ আর ছেলেটাও এসছে। সেই সময় শেখ হাসাম আছে বলে উঠল, আর আরো দু একজন শেখেরা ছিলেন। কথাটা গুরুত্বপূর্ণ। সাদাকাল্লাহুল আযীম মানে কি? মহান আল্লাহ সত্য বলেছেন। তাহলে আপনি যেন আল্লাহকে সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ তুমি সত্য বলেছে, আপনার সার্টিফিকেট আল্লাহ মুখাপেক্ষী নাকি? আরে আমি যদি কারো কাছ থেকে সুপারিশনামা নিতে হয় বা রেকমেন্ডস, হ্যাঁ, সার্টিফিকেট নিতে হয়, আমার চাইতে সিনিয়র থেকে নেবো না জুনিয়র থেকে নেবো? আমার চাইতে বড় বড় শেখের আছে, তাদের কাছ থেকে নেবো, যে হ্যাঁ শেখ মতিউর রহমান সহি আকীদার লোক বা ভালো দায়ী ইত্যাদি, আমার চাইতে সিনিয়র সার্টিফিকেট দেবে, আর আমার চাইতে জুনিয়র আমাকে কি সার্টিফিকেট দেবে? বোঝা গেছে না? যায় নাই? অথচ জুনিয়ররাও মানুষ আর আমিও মানুষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সার্টিফিকেট দিচ্ছে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিচ্ছে তুমি সত্য বলেছো। বেয়াদবি না আল্লাহর সাথে? যদি আপনারা বলেন যে শেখ আপনাকে আমরা সত্যায়ন করছি যে আপনি সহি আকীদার লোক, এটা আপনাদের ধৃষ্টতা। কতটা ইলম রাখেন যে আমার ইলম ওজন করবেন, আর আমার মানহাজ ওজন করবেন, আর আমি সহি না ভুল পথে আপনি মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা আমার চাইতে যে সিনিয়র সে আমাকে ওজন করবে। বোঝা গেছে? জি। তো এই দিক দিয়েও ভুল সাদাকাল্লাহুল আযীম বলা। সাদাকাল্লাহুল আযীম নবী বলেননি, একটা লজিক যুক্তি, আর একটা যুক্তি, এটা মনে রাখবেন যে যারা সাদাকাল্লাহুল আযীম বলছে আল্লাহকে যেন সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটা জবাব আর একটা মাসলা। আসলে আপনি একটা মাসলা জিজ্ঞেস করলেন, আর তারপর মাসলা জিজ্ঞেস করে উত্তর দিলাম, তখন যে শেখ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আদব না বেয়াদবি? বেয়াদবি না? বেয়াদবি। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন ওই 5টা জিনিস জিজ্ঞেস করেছিলেন, সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রুকন 5টি, ইমানের রুকন 6টি, কিয়ামত সম্পর্কে আলামত এই ইত্যাদি, এইভাবে চললে ইহসান এই, তখন বলছেন সাদাকত, সত্য বলেছেন, সত্য বলেছেন। তখন সাহাবীরা কি বলছেন, ওমর কি বলছেন রাদিয়াল্লাহু আনহু, ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের কি অবাক লাগলো, আশ্চর্য লাগলো, যার জিজ্ঞাসাও করছে আবার বলছে ঠিক ঠিক ঠিক, এটা আবার কেমন কথা হইল? আপনি মাসলা জিজ্ঞেস করেন, আমাকে বলে ঠিক ঠিক, তো আপনার আরো জিজ্ঞেস করার দরকারটা কি? প্রশ্ন কিনা? এই জন্য তারা অবাক হয়েছিলেন যে এ কোন মানুষ হইল, মানুষের রূপ ধরেছে। বুঝতে পারেনি প্রথম যে মানুষ না ফেরেশতা, কিছুই বুঝতে পারেনি, কল্পনা তো আসেনি যে জিবরাইল আছে। পরে না চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা জিবরাইল ছিল, ঠিক না?
আগে জানতে পারলে ভালো করে একটু দেখতো জিবরাইলকে, জানতেই পারেনি। তো কথা হচ্ছে যে সার্টিফাইড বিষয়টি যে আপনি মাসলা জিজ্ঞেস করবেন, ঠিক ঠিক, তাহলে যে ঠিক বলছেন, তারপরে জিজ্ঞেস করা দরকার কি, জানা আছে তার মানে আপনার